এটা ছাত্র আন্দোলনের জন্য বন্ধ। এই কোটা সংস্কার আন্দোলনের জন্য বন্ধ। হ্যাঁ। দর্শক, এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ বিসিক 1 নম্বর গেটে। এখানে হঠাৎ করে শ্রমিকদের কোনো কিছু না জানিয়েই আর কি অফিসগুলো বন্ধ দিয়ে দেওয়া হয়েছে। এই বন্ধের কারণে কিন্তু সাধারণ মানুষ আতঙ্কের ভিতরে রয়েছে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে নেট এবং ওয়াইফাই দোনোটাই কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে আতঙ্কে রয়েছে সাধারণ জনগণ। সহিংসতার কারণে আমাদের যে গার্মেন্টস শ্রমিক আমরা যে চলবো সেই পরিবেশটাও মানুষ নষ্ট করে দিচ্ছে। অফিস ভিতর থেকে বলছে অফিস খোলা, কিন্তু বাইরে আসার পরে গেটে আটকাই দিচ্ছে যে আইডি কার্ড ছাড়া তারা যাইতে পারবে না। সো আমরা যারা গরিব এখানে কর্ম করে খাই শ্রমিকজীবী, তাদেরকে একটা প্রেশানি করার জন্য এগুলি করাচ্ছে, হয়রানি করার জন্য। এর একটা সুষ্ঠু সমাধান চাচ্ছি আমরা। কোটা সংস্কার আন্দোলনের কারণে হঠাৎ করে গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে বন্ধ ঘোষণা দেন। কতদিনের জন্য বন্ধ থাকবে তা বলা হয়নি শ্রমিকদের। কোটা সংস্কার আন্দোলনে বন্ধ করা হয়েছে সারা দেশের যানবাহন, বন্ধ করা হয়েছে সরকারি ও বেসরকারি অফিস। জনগণের নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে মাঠে নামানো হয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। সারা দেশের মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে। নেই কোনো মোবাইল ফোনে ইন্টারনেট বা ওয়াইফাই। সরকারের পক্ষ থেকে সকল ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।